তুই এখন যে স্কুলে যা, আর আমি তোর ব্যাগটা রেডি করে দিচ্ছি, ঠিক আছে? তার আমি ব্যাগটা রেডি করে আসি, ঠিক আছে? এই ধর মা, তোর জন্য ব্যাগ রেডি করে এনেছি। আচ্ছা, এখন স্কুলে যা। দাও, আমি এটা নিয়ে স্কুলে যাই, ঠিক আছে মা? ঠিক আছে, তাহলে যা বাবা, এখন দাঁড়িয়ে রয়েছিস কে? যা, এখন যেতে মেনা করছি কেন, এখন টাইম নেই, তো এখানে হেঁটে হেঁটে এক্ষুনি চলে যাবো এখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তাহলে যাচ্ছি, আল্লাহ হাফিজ। আবার যাই, আবার ছুটির সময় চলে আসবো। বাবা এখন গেল, কখন যে বাসায় ফিরবে? আর ওর আব্বুটাও গেছে এক বাজারে আসতে যে এত দেরি করে, ভাবতে অবাক লাগলো যে কখন আসি। ওয়েট করি, দেখি ওয়েট করবো না, এটা খালি খুলে যাচ্ছে, দেখি চলে আসি। কই তোমার বেগ কই? হ্যাঁ, তোমার বেগ কই? তাড়াতাড়ি দেখাও তো। তোমার মেয়ে স্কুলে গেছে, তোমার আগে দেরি লাগলো, তুমি কই ছিলা? তোমার মেয়ে স্কুলে এখন চলে গেল টাকা না দিয়ে। আসলে তোমার মতো একটা মেয়ে ছেলেকে আমি বিয়ে করে কপালটাই খারাপ। কি যে একটা বিয়ে করছিলাম, আমার কপালটাই পুরো খারাপ হয়ে গেল। আর মেয়েটা গেছে হাঁটতে হাঁটতে, আমি ভেতর বসাইছে নাকি ওর স্কুলে কত দেরি হয়েছে, কত দেরি হয়েছে জানো তুমি? ও আচ্ছা, চোর ওকে স্কুলে গেছে, আবার একটু লেট হয়েছে। আর কালকে কাল লেট হবে না, ঠিক আছে? চলো এখন ঘুমিয়ে পড়ি, ঠিক আছে? হ্যাঁ, এখন চলো ঘুমিয়ে পড়ি। এখন কিসের ঘুমাবা? হ্যাঁ, এখন তো দিন, এখন কি রাত? এখন কি রাত? এখন ঘুমাবা তুমি? এখন কি দিন, এখন কি রাত হয়েছে ঘুমাবা? আমার মেয়ে আসবো, তোমার মেয়ে ধরে পড়ামো, পড়ার পর মোবাইল দেখা একটু পড়ার পর রান্না করার পর ঘুমাবো, এরপরে ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আবার ভুল হয়ে গিয়েছে, আর হবে না, ঠিক আছে? তোমার মেয়ে বলে আসছে, চলো দেখি তো। চলো দেখে আসি, চলো। এগুলো না করলে হয় না, এতবার বোঝানো সত্ত্বেও তুমি বারবার বাংলাদেশের মধ্যে। এছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ মা চলে আসি, একটু কয়গাল খেতে দাও। আরো একটি কারণ, এখন খালি মোবাইল একটু দেখে আবার দেখতে বসতে হবে, পড়তে বসতে হবে, ঠিক আছে? খেতে দাও, আমি ওখানে যা ব্যাখ্যা মানুষের মধ্যেও তৈরি হয়েছিল তীব্র ক্ষোভ। ভাত তো রান্ধি নেই, তাই মোবাইল দেখা পড়তে মোবাইল দেখে পড়তে। এমনকি পতনের আগের দিনও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল। মেয়েটা একটু খেতে দাও, মেয়েটা কত বাটাটা খারাপ হয়ে গেছে। ও আমি বলি বেটা স্কুলে গেছি, তো খিদে লাগবে, তোকে টাকা দিচ্ছি, টাকাটাও তুমি টাকা আমি দিয়ে দাও, ঠিক আছে? টাকা তাহলে তুমি দাও, তাহলে আমি দিই, ঠিক আছে? তুমি দাও টাকা, বেটা খেতে চাইছে, খেতে বাটা পড়তে বসতে কম পড়তেটা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে টাকাটা দিয়ে দাও, টাকা দিয়ে বাড়িতে আর ঘরে মুড়ি খেতে দাও। আচ্ছা ঠিক আছে, মুড়ি খাচ্ছি, টাকা দেওয়া লাগছে না, ভাত খাওয়া লাগছে, আমি মুড়ি খাচ্ছি। আমি ক্ষমতা দিতে চাই না, আমার ক্ষমতা দরকার নেই। হ্যালো ভাই, সবাই শুটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? একটু আগে তো একটা ব্লগ করলাম, ধুইয়া পরে তবে বাংলাদেশে অবস্থানরত আরো কয়েক হাজার ভারতীয় নাগরিককে এখনই ফেরত নিয়ে যাওয়া বলে পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন আমার মানুষরা কইবা জানো আমার খেলা জানো না খেলায়।
আমার আব্বুর সাথে কথা বললাম। আর শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি যারাই সরকার ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। Instability Day, 9 Ocean, মাঝখানে মিশন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। আর আমি শ্যুটটা এইখানেই করেছি। আর শ্যুটের জন্য এটা ব্যবহার করেছি আর এটা ব্যবহার করেছি, সব আমি একলাই করেছি। আমি কালকে আরেকটা শ্যুট নিয়ে আসবো, ঠিক আছে গাইজ? ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। 1 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট, ঠিক আছে? বাই বাই।